রাজনগর মন্ডল সভাপতি শ্রী রঞ্জিত দাস মহোদয়ের সঙ্গে কোনো উন্নয়ন নেই করে সবাইকে আমার ব্যক্তিগত সরকার ব্যর্থ হয়েছিল, কিন্তু ভারতীয় জনতা পার্টি সরকার গঠন হলে আমাদের প্রিয় মুখ্য হয়েছেন আজকের এই জনসভাকে সার্থক করার জন্য। উনি ত্রিপুরা রাজ্যের মানুষকে কথা দিয়েছেন, বিদ্যুৎ ব্যবস্থা বলুন, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বলুন, সার্বিক ডেভেলপমেন্ট করা। সেই লক্ষ্যে আজকের এই জনসমাবেশ। আমি আমার আলোচনা শেষ করবো। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। এখন আপনাদের সামনে খুলুমকা সবাইকে এই সমাবেশের উপস্থিত কমিটির সভাপতি তাকুকতাই বুকুকসং নরক কাহামকে নো সাইমানো যে আসন্ন এডিসি নির্বাচন আগামী 6 তারিখে হতে চলছে ছিল না, শেষা ছিল শোষণ। আমরা কংগ্রেসের শাসনের সময় অন্যায়, অত্যাচার এবং নির্যাতন দেখেছি। আমাদের অন্যায় অত্যাচার আমরা দেখেছি। তাকুকতাই বুকুকসং আপনি বাগৈ বাখলাই নাই তামনে হিম্বা ভারতীয় জনতা মহোদয়কে আজকের বয়স্কর ভাতা বৃদ্ধি হয়েছে এবং কৃষক সম্মান নিধি পেয়েছে, মা বোনরা উজ্জ্বলা যোজনার মাধ্যমে গ্যাস পেয়েছে, শৌচালয় পেয়েছে, সর্বশিক্ষা শিক্ষকরা সুপ্রিম কোর্টের রায় অনুসারে আজকে তাদের চাকরির যে নিয়মিতকরণ সেটা আজকে আমরা ত্রিপুরা সরকার দেখছে। এই বিজেপি সরকার ভেদানি পরে 3 বছর ওই টাকা আমরা 1 বছর কাজ করতে পারিনি। 1 বছর আমাদের সরকার অ্যাকশন প্ল্যান বানিয়েছিল। মাত্র 1 বছরের মধ্যে এই ত্রিপুরা রাজ্যের বিজেপি সরকার যে কাজ করেছেন বিগত 25 বছরের আমলে মানিক সরকার সেটা কাজ করতে পারেনি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আজকে সবার মাধ্যমে আমি দাঁড়িয়ে বলছি, আমাদের মুখ্যমন্ত্রী আগামী 5 বছরের মধ্যে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে এডিসি এবং সারা ত্রিপুরা রাজ্যকে উন্নয়নের দ্বারা যেভাবে করবে সাবধান মানে ছানানির দায়িত্ব কম কম করে তাকে বড় এমন ভাবে ডেভেলপ খাইকা বিগত 25 বছর সিপিএম সরকার খাইমিয়া। আপনারা জানেন এই দনপুর বিধানসভার কেন্দ্র বর্তমানে বিগত দিনে যে মুখ্যমন্ত্রী ছিলেন উনি একবারও আসেননি, পরকিন মোরা সিং একবারও আসেননি, কোনো খোঁজ খবর নাইয়া বুথ ফাইমানি পরে গাকে বুথ সীমিত বুথ নানান সীমিত ফাইও কিন্তু বুথ নাই ফাইমানি পরে গাকে তাই নগিয়া এডিসি এলাকাও যেভাবে সিপিএম কংগ্রেস আঞ্চলিক দলের সময় এই ত্রিপুরা রাজ্যের মধ্যে পাহাড়ি বাঙালিদেরকে মাথার ব্রেন ওয়াশ করে মাথার মধ্যে বিষ ডুবিয়ে উগ্রপথে বানিয়ে দিতে হতো এবং পুলিশের গুলির মাধ্যমে জনজাতির বন্ধুকে হত্যা করা হয়েছিল। কার শাসনের সময় হয়েছিল? সেই মানিক সরকারের শাসন, সেই বামফ্রন্টের সরকারের শাসন সময় হয়েছিল। বন্ধুগণ, এই এডিসি এলাকা 2007 উত্তর তৈবান্দান বাজারও একটা বাঙালি ভাইকে হত্যা করেছিল। তৎকালীন সময় ত্রিপুরা রাজ্যের মধ্যে মানিক সরকারের মুখ্যমন্ত্রী মানে নেতৃত্বে ছিল ওনার কেন্দ্রের মধ্যে আমাদের উত্তর তৈবান্দালের মধ্যে উগ্রপন্থের দাগুল্লিতে আমাদের একজন বা আমাদের বাঙালি ভাই হত্যা হয়েছিল। সে হত্যার এখনো বিচার হয় নাই, সে হত্যার এখনো বিচার হয় নাই। মানিক বাবু আপনি এখন ডাকতে ভাইয়া মানিক সরকার তাই গিয়া এই এলাকানি বাগই মাত্র তাও আমাদের সাংসদ প্রাণপ্রিয় সাংসদ উনি কাজ করে চলেছেন। আপনারা দেখেছেন আজকে মনে পাথর বাজার যে চিত্র বিগত 25 বছরে ছিল না। মনে পাথর বাজারের যে চিত্র আপনারা দেখে যান, রাত্রে বেলা এখানে দেশে যেন আগরতলা শহরের পরিণত হয়েছে আমাদের মনে পাথর বাজার। তার জন্য আমি বলছি আগামী ঋষি নির্বাচনে আমরা ভারতীয় জনতা পার্টিকে একবার দেখব। ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হলে মানুষ শোষণ শাসন মানে মুক্তি পাবে, এই ত্রিপুরা যে গরিব থেকে মুক্তি পাবে। তাকুকতাই বুকুকসং একমাত্র সম্ভব ভারতীয় জনতা পার্টি নি দ্বারা দেন একমাত্র এই ত্রিপুরার জন্য এডিসি এলাকানো মুক্তি নানি। আপনি বাগৈ আজকে এই সবার মাধ্যমে আমি সবার কাছে করজোড়ে প্রার্থনা করছেন, আমি ভারতীয় জনতা পার্টি মনোনীত হয়েছি, তার জন্য আমি প্রাণপ্রিয় মুখ্যমন্ত্রী এবং ত্রিপুরা প্রদেশ সভাপতি মানিক শাহ এবং প্রতিমা দিদিকে আমি আমার হৃদয় অন্তর থেকে গৌরী অভিনন্দন জানাই। আমাকে আপনারা একবার সুযোগ দেন, আমি আপনাদের হয়ে কাজ করব। বন্ধু বান্ধব সবাইকে আমার একটি মাত্র অনুরোধ রেখে আজকের মতো আমি বিরাম নিচ্ছি। যতন অনুকুলঙ্কা সবাইকে নমস্কার। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিজেপি।
আজকের এই নির্বাচনী জনসভায় বড় মাত্রায় উপস্থিত সমস্ত কার্যকর্তা এবং এই অত্র অঞ্চলের জনসাধারণকে আমি বিনম্র প্রণাম জানাই। যত না খুলুমখা এই নির্বাচনী জনসভায় মঞ্চে উপস্থিত এই জেলার সম্মানীয় সভাপতি শ্রী দেবব্রত ভট্টাচার্য মহোদয়, এই কেন্দ্রের কাঠালিয়া মির্জা রাজাপুর যে কেন্দ্র, এই কেন্দ্রের বিজেপির নমনোনীত প্রার্থী জুঝারু নেতৃত্ব, নজওয়ান নিষ্ঠাবান কার্যকর্তা পদ্মলোচন ত্রিপুরা মহোদয়, এই ধনপুর অঞ্চলের যুবা নেতৃত্ব, কর্মঠ মন্ডল প্রেসিডেন্ট শ্রী বিন্দু দেবনাথ মহোদয়, রাজনগর অঞ্চলের ভারতীয় জনতা পার্টির মন্ডল সভাপতি রঞ্জিত সরকার মহোদয় এবং এখানে উপস্থিত ভারতীয় জনতা পার্টির সমস্ত পৃষ্ঠা প্রমুখ ভাই বোনেরা, মন্ডল থেকে নিয়ে প্রদেশ স্তরের সমস্ত কার্যকর্তাগণ, নেতৃত্ব ও মনাইপাথার অঞ্চলের আমার জনজাতি ভাই বোনেরা, জাতি জনজাতির মিলনস্থল এই মনাইপাথর অত্র অঞ্চলের সুধী নাগরিক বৃন্দ, মিডিয়ার বন্ধুরা, নির্বাচন প্রতি 5 বছরে আসে। নির্বাচন প্রতি 5 বছরে হওয়া স্বাভাবিক, কিন্তু 2018 নির্বাচন সেটা কি সাধারণ নির্বাচন ছিল? এটা কি শুধু বিজেপি আইপিএফটি সরকার হয়েছে এটাই কি সত্য? তার বাইরে কি ওর কোনো সত্য ছিল না? চাঁদমোহন ত্রিপুরার খুন করা হয়নি, নিশিকান্ত চাকমার খুন করা হয়নি, বীরলাল দাসকে খুন করা হয়নি, সুনীল দেবনাথকে খুন করা হয়নি। বন্ধুরা, এইভাবে 2018 নির্বাচনে শুধু নির্বাচন হয়েছে, ভারতীয় জনতা পার্টি সরকার এসে গেছে তেমন নয়। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বলিদানও দিয়েছে, প্রাণ দিয়েছে। 2018 নির্বাচন শুধু নির্বাচন জিতা নয় বন্ধু, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার ইতিহাস তৈরি করেছে। তার সঙ্গে 37 লক্ষ ত্রিপুরার মানুষ যে সিপিএম এর ঘেরা করে ফেসে গেছিল, এই কমিউনিস্টের হায়নারা প্রমাণিত করে দিয়েছিল, বিশ্বাস করে দিয়েছে ত্রিপুরার মানুষকে, জাতি জনজাতিকে, যে কমিউনিস্ট ছাড়া আর এখানে কোনো সরকার হবে না। মানুষকে দাসে পরিণত করেছিল। ত্রিপুরার এক অন্ধকারময় যুগের সূচনা করেছিল, আর মানুষের মধ্যে বিশ্বাস হয়ে গেছিল যে কমিউনিস্ট ছাড়া ত্রিপুরার কোনোদিন সরকার হতে পারে না। কিন্তু 2018 নির্বাচন, সে নির্বাচন শূন্য থেকে ভারতীয় জনতা পার্টি একা 36 সিট, আইপিএফটি সহ 60-এর মধ্যে 44 সিট, আর সমস্ত বিধায়ক যারাই জিতেছে ইতিহাস সৃষ্টি করে ডিফারেন্স ভোটে জয়ী হয়েছে। কমিউনিস্টের মতো নয়, 78-এ কংগ্রেস ভেঙে 3 টুকরা সিএফডি বানিয়ে নিপেন বাবু প্রথমে সিএফডিতে গিয়ে মন্ত্রী, তারপরে চূড়া পথে সিপিএম এর সত্তা। ভারতীয় জনতা পার্টি চূড়া পথে আসেনি। ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র ভাই মোদীর
লক্ষ ত্রিপুরাবাসীর মায়েদের, বোনেদের, নজওয়ানদের আশীর্বাদ নিয়ে আপনাদের ছেলে বিপ্লব দেব মুখ্যমন্ত্রী হয়েছে, চূড়াপথে মুখ্যমন্ত্রী হয়নি, চূড়াপথে মুখ্যমন্ত্রী হয়নি। ত্রিপুরার মানুষ, মায়েরা, বোনেরা আশীর্বাদ দিয়ে আমার মতো গরিব ব্যক্তিকে এনে মুখ্যমন্ত্রী বানিয়ে যেতে। আরে 2015-এর আগে ত্রিপুরার কতজন মানুষ আমাকে জানতো, কে চিনতো, কোন রাজনীতি ছিলাম? কোথাও বিপ্লব দেবের নাম ছিল না, শুধু কমিউনিস্টের নাম ছিল। কিন্তু কমিউনিস্টরা বিপ্লব দীর্ঘজীবী হও, বিপ্লব দীর্ঘজীবী করতে করতে বিপ্লব দেবকে মুখ্যমন্ত্রী বানিয়ে দিয়েছে। বন্ধুরা, যেটা আমি বলছিলাম, অনেক কার্যকর্তা, অনেক মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। আপনারা বিভ্রান্তে পারবেন না। বহু কষ্টে ত্রিপুরার আজাদি হয়েছে, 2018 ইলেকশন জেতেননি, আপনাদের অধিকার পেয়েছেন, বাঁচার অধিকার পেয়েছেন আপনারা 2018-তে। এখন কি বলে? বিপ্লব দেব মুখ্যমন্ত্রী হয়ে গেছে, কি পাইছো, কি দিছে, কি নিছে? আরে ভাই, মাত্র 3 বছর হয়েছে, 25 বছর বসে বসে বিনাশ করেছো ত্রিপুরার, ঘাত করেছো, পুষ্কনি বানিয়েছো ত্রিপুরাকে। 3 বছরে বিপ্লব দেব এবং তার সরকার নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে যা দিয়েছে, তোমরা 30-35 বছরও তার ধারে কাছেও ছিলে না। কি দিয়েছি আমি বলবো। আপনারা গ্রামে মনরেগা কত দিয়েছিলেন 2018-এর আগে? 37 ম্যান্ডেজ, 37 দিন ম্যান্ডেজ এভারেজ। নরেন্দ্র ভাই মোদী সরকার কি দিয়েছে ত্রিপুরাতে? 72 ম্যান্ডেজ এভারেজ ত্রিপুরাতে, এডিসিতে 82 ম্যান্ডেজ, এক্সপ্রেশন ব্লকে 96 ম্যান্ডেজ। আর আপনারাও 2017-তে এদের চুরির কারণে মনরেগা বন্ধ হয়ে গেছিল। ভারত সরকার ত্রিপুরাতে ব্ল্যাকলিস্ট করে বন্ধ করে দিয়েছিল। সত্তাতে আসার পর যখন দিল্লি গিয়েছি, মনরেগা কেন বন্ধ করে দিয়েছেন, কেন পয়সা দিচ্ছেন না? তখন কেন্দ্রীয় সরকারের মন্ত্রী আমার সামনে এমন উঁচা ফাইল নিয়ে এসছে, দেখেন আপনার কুকাণ্ড আমি কি বলে। পুরনো সরকার মনরেগার নামে সব চুরি করেছে, 27টা প্যারামিটারের মধ্যে 25টাতেই চুরি হয়েছে, তার জন্য ত্রিপুরাকে কোনো টাকা দেওয়া যাবে না। তা আমি বললাম কি করতে হবে? বলে এই অফিসারগুলোকে সাসপেন্ড করতে হবে, এই লোকের উপরে এফআইআর করতে হবে এবং তার রিপোর্ট জমা করতে হবে, তারপর ভারত সরকার ত্রিপুরাকে মনরেগার জন্য পয়সা দিতে পারে, গরিবের জন্য। এবার চিন্তা করে দেখুন, চুরি করে রাস্তা বন্ধ করেছে। নভেম্বর 2017 থেকে মনরেগার পেমেন্ট ত্রিপুরাতে বন্ধ হয়ে গেছিল, এই ক্যাডারদের চুরির কারণে, কমিউনিস্টের চুরির কারণে। তারপর আমরা দিল্লিতে বসে তৎক্ষণাৎ চিফ সেক্রেটারিকে বলে আমি এফআইআর করিয়েছি, 5 জন অফিসারকে সাসপেন্ড করেছি, জেলে পড়েছি, তার রিপোর্ট জমা করেছি। তারপর 7 দিনের মধ্যে সমস্ত গরিব মানুষের অ্যাকাউন্টে 40 কোটি টাকা ভারত সরকার ঢুকিয়েছে। 40 কোটি টাকা বন্ধুরা, তখন মনরেগার রাস্তা খুলেছে। এরা মনরেগার কাজ করেছে। মনরেগার নামে গরিব মানুষকে শোষণ করে পার্টি অফিস তৈরি করেছে। মনরেগার নামে আমার নারী সমিতির নামে বোনেদেরকে মনরেগার কাজের লোভ দেখিয়ে রাস্তায় মিছিলের মধ্যে পাঠিয়ে দিয়েছে। মনরেগার নামে ডিএফ বলে আমার নজওয়ান ভাইদেরকে রাস্তায় নামিয়ে দিত। কিন্তু এই সরকার সেই দিশাতে কাজ করে না বন্ধু। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির মাধ্যমে বড় মাত্রায় ত্রিপুরাতে গরিব কৃষকরা 2,31,000 পরিবার, 272 কোটি টাকা তার অ্যাকাউন্টে এসছে, 6,000 টাকা করে। কাউকে নরেন্দ্র ভাই মোদী রাস্তাতে হাঁটার জন্য বলেনি, আন্দোলন করার জন্য বলেনি, কাউকে লাইন লাগাতে হয়নি। এই যে 2,31,000 পরিবার, তাদের যদি লাইন লাগিয়ে দেয় এই কমিউনিস্টের দল, তোমরা যদি হতে তোর 2,31,000-কে লাইন লাগিয়ে দিতে বলতে যে মানব শৃঙ্খল করো 2,31,000-এর, কেন আমরা তোমাদেরকে পয়সা দিচ্ছি। কিন্তু নরেন্দ্র ভাই মোদী কি করেছে? কোথাও লাইনে লাগিয়েছে? 2,31,000-এর
কোনো মিছিল করেছে, কোনো জনসভা করেছে, তাদের কাছ থেকে কমিশন নিয়েছে। আজকে ত্রিপুরাতে চাঁদাবাজি সমাপ্ত করেছি, সবকিছু সমাপ্ত হয়ে গেছে আমি বলি না, এটা পুরনো কালচার ছিল। কিন্তু আজকে একটা পরিবার থেকে কমিউনিস্ট যদি থাকতো, এক পরিবার থেকে মায়ের কাছ থেকে নারী সমিতির নামে চাঁদা কালেকশন করা, বাবার কাছ থেকে সরকারি চাকরি করে তার জন্য হকপের মাধ্যমে চাঁদা কালেকশন করা, ভাইয়ের কাছ থেকে সে গ্রাজুয়েট কোনো দোকান চালায় ডিএফ এর নামে চাঁদা কালেকশন করা, দাদুর কাছ থেকে সে জমি করে তার জন্য কৃষক সভা নামে তার থেকে কালেকশন করা। আমার ঠাকুমা রয়েছে, ঠাকুমা পুরো বৃদ্ধা কমিটিতে রয়েছে, বৃদ্ধা কমিটির নামে তার কাছ থেকে কালেকশন করা। আমার ছোট ভাই অটো চালায়, তার জন্য সিআইটির নামে তার কাছ থেকে চাঁদা কালেকশন করা। আমার বোন স্কুলে পড়ে, তার জন্য এসএফের নামে চাঁদা কালেকশন করা। একটি পরিবার থেকে চাঁদার উপর চাঁদা, চাঁদার উপর চাঁদা, চাঁদার উপর চাঁদা, এটাই তো কমিউনিস্ট ত্রিপুরাতে শিখিয়েছে বন্ধুরা। আজকে আছে কি? আমি আমার বিজেপির কার্যকর্তা ভাই বোনদের জিজ্ঞাসা করতে চাই, আপনারা আমাকে মুখ্যমন্ত্রী বানিয়েছেন, আমি আপনাদের মতো গ্রামেরই একটা ছেলে। আমি বলি না আপনাদেরকে সবকিছু দিয়ে দিয়েছি, সবকিছু করে দিয়েছি, কিন্তু আমি যে এখন ফেরেস্তাটা শোনালাম, সেই চাঁদার জুলুম কি আজকে ত্রিপুরাতে আসে? অটোটা রাস্তাতে দাঁড় করালেই সে চলুক না চলুক, গরিব ভাইয়ের সামনে দাঁড়িয়ে যা যে সিআইটির চাঁদাটাকে দিতে হবে, সে তার গাড়ি চলুক আর না চলুক। স্কুলে গেলে, আরে আমি বিপ্লব দেব, স্কুলে পড়েছি, আমার কাছ থেকে ক্লাস 5-এ থাকতে আমি আমার মা অথবা 1 টাকা দিয়েছে কিছু খাওয়ার জন্য লেজার পিরিয়ডে, তো সেই টাকা পর্যন্ত এসএফের লোকেরা বের করে নিয়ে যেত, ওদের টাকাটা দিয়ে যাও এসএফের চাঁদা করে। আমার মতো ছোট গরিব ঘরের ছেলের কাছ থেকে নিত, বহু এখানে ধনপুরের এবং মনাইপাতার অঞ্চলের বহু মানুষের কাছ থেকে এসএফের নাম ধরে ছোট ছোট শিশু ছেলে মেয়েদের কাছে, নাবালকদের কাছ থেকে এরা চাঁদা সংগ্রহ করে এসএফের নামে। বন্ধুরা 18 বছরের নিচে তো তাদের কাছ থেকে কোনো কিছু সংগ্রহ করা এটা আইনগত পাপ হয়। আর এই ত্রিপুরা রাজ্যে 5 বছরের, 6 বছরের, 7 বছরের, 10 বছরের, 5, 6, 7, 8 পরে এমন ছেলে মেয়েদের কাছ থেকে এরা জুলুম করে এসএফআই নেমে চাঁদা সংগ্রহ করতে, ইয়ে হচ্ছে সিপিএম এর অরিজিনাল চেহারা। আজকে বিদ্যার্থী পরিষদ কি সেটা করে? আজকে করে স্কুলগুলো? আজকে করে না বন্ধু। বন্ধুরা ত্রিপুরা পরিবর্তন হয়েছে। আমি যেটা বললাম মনরেগার মাধ্যমে 37 ম্যান্ডেট যেখানে ছিল, আজকে এভারেজ 72 ম্যান্ডেট হয়ে গেছে। আর এডিসিতে তো 82 ম্যান্ডেট, অ্যাসপিরেশন বলবে 96। চাকরি হয়নি সিপিএম এর সময়, চাকরি দিয়েছে 2005-06-তে, এরা 2005-06 থেকে 2017 পর্যন্ত 12 বছরে চাকরি দিয়েছিল। কত পার্মানেন্ট? 15,400-র কাছাকাছি। 15,000, 12 বছরে 15,400-র কাছাকাছি, 12 বছরে এক যুগে পার্মানেন্ট। তার মধ্যে কতটা চাকরি রয়েছে? 10,323 তো ফুরুত গেছে গা, 10,323 তো হাওয়ায় গেছে গা, এ চিনে গেছে গা, নাই। বাকি কত? 4 থেকে 4,500 পার্মানেন্ট চাকরি দিয়েছে না। আর এই সরকার 3 বছর, তার মধ্যে 10 মাস তো এই করোনা ছিল, এখনো রয়েছে, লকডাউনে ছিলাম আমরা, কাজ করতে পারিনি। কিন্তু এই সরকার কতজনের চাকরি দিয়েছে, কতজনের চাকরির ব্যবস্থা করছে? আগামী 6 মাসের মধ্যে কতজনের চাকরি হবে? প্রায় 1,02,000 মানুষের চাকরির ব্যবস্থা, রোজগারের ব্যবস্থা এই সরকার করেছে। তার মধ্যে পার্মানেন্ট চাকরি আছে, আউটসোর্সিং আছে, কন্ট্রাকচুয়াল আছে, সেলফ হেল্প গ্রুপ আছে, তারপরে ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের মাধ্যমে আছে, এমএসএমই এর মাধ্যমে আছে, জব ক্রিয়েটার হয়েছে, ছোট ছোট ইন্ডাস্ট্রি লাগিয়েছে, বায়োফ্লকের মাধ্যমে রোজগার করে ছোট ছোট ইন্ডাস্ট্রি তৈরি করেছে। তার মধ্যে কতজনের রোজগার হয়েছে? প্রায় 1,02,000-এর কাছাকাছি লোকের রোজগার হয়েছে, আর কিছু অন প্রসেস রয়েছে। তার জন্য বিপ্লব দেব ঢান্ডারা পিটে না, যেই দিয়েছি ও করেছি। আমি কে দেবার? 37 লক্ষ ত্রিপুরাবাসীর প্রতিনিধি আমি, কাজ করার জন্য আমাকে পাঠিয়েছে, আমরা সেই দিশাতে কাজ করি। বন্ধুরা যেটা আমি বলার জন্য এসেছি, যে আমাদের ভুললে চলবে না, যে আগামী দিনগুলো যে রয়েছে সেই
দিনগুলিতে এডিসিকেও এগিয়ে নিয়ে যেতে হবে। 2018-তে আমরা ঐতিহাসিক পরিবর্তন করেছি, পরিবর্তন করে ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটির নেতৃত্বে সরকার তৈরি করেছি। কিন্তু আজকে এই এডিসিতে বিগত 15 বছর যাবৎ কার সরকার? বিগত 15 বছর যাবৎ কার সরকার? বিগত 15 বছর যাবৎ কিসের সরকার? কার সরকার ছিল এখানে? কমিউনিস্টের সরকার। 15 বছরে কি দিয়েছে? এডিসিতে রাস্তা আছে, জল আছে, রোজগারের ব্যবস্থা আছে। আর কত বছর দেওয়া হবে? 15 বছরে কি করেছে? আজকে 2005-6-তে যে রাস্তা খারাপ ছিল, একটি পিইউসি পাবলিক সেক্টরের কাছে দিয়েছে, তো বলতো রাস্তা তো 2005-6-তে দিয়ে দিয়েছি, টাকাও চলে গেছে, সেগুলোকে মেরামত করা যাবে না, নতুন তৈরি করাও যাবে না। কেন? কেন করা যাবে না? কেন হবে না? কোথায় গিয়েছে? কেন সেটা হলো? তো কারা করেছে? পুরনো সরকারের দায়িত্ব ছিল না সেই কাজগুলি করার? পুরনো সরকারের দায়িত্ব ছিল না সেই কাজগুলি কমপ্লিট করার? 2005-6 থেকে 12 বছর যাবৎ বলে আসছিল যে কেন্দ্র টাকা দিলে তারপরে সে রাস্তা করব, কিন্তু আজকে এই সরকার আসার পর 550 কোটি টাকা খরচা করে এডিসির সমস্ত রোডকে করার ব্যবস্থা করেছে। 2022-এর মধ্যে এডিসির সমস্ত রাস্তা এই সরকার করে দেবে। আর অটল জলধারা মিশনের মাধ্যমে ত্রিপুরার প্রত্যেকটি ঘরে ফ্রি জলের ব্যবস্থা করে দেবে সরকার। আগে কি হয়েছিল তার ব্যবস্থা? আগে হয়েছিল তার ব্যবস্থা? আগে তার ব্যবস্থা হয়েছিল? আগে জলের ব্যবস্থা হয়েছিল এডিসিতে? শুধু কেন্দ্র দিচ্ছে না, কেন্দ্রের বঞ্চনা, সেই দিশাতে কাজ করছিল। কিন্তু আজকে এই সরকার আসার পর সিদ্ধান্ত করেছে 2018 28 ডিসেম্বর যে ত্রিপুরার প্রত্যেকটি প্রান্তে বিনা পয়সাতে 1 পয়সা লাগবে না, জলের কানেকশন প্রত্যেকের বাড়িতে পানীয় জলের কানেকশন পৌঁছে দেবে। সেই দিশাতে সরকার কাজ করে। পুরনো সরকার কত পার্সেন্ট বাড়িতে জল পৌঁছেছিল? মাত্র 2.5% জল পৌঁছেছিল। আর এই সরকার এই 3 বছরের মধ্যে 25% মানুষের ঘরে জল পৌঁছে দিতে সক্ষম হয়েছে বন্ধু। সেই দিশাতে কাজ করে বন্ধুরা, যেটা আমাদের নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে যে সরকার রয়েছে, আর ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টির সরকার, আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষকে কোনো না কোনো সাথ দিয়ে তার সঙ্গে দাঁড়িয়ে থাকে সরকার। সেই দিশাতে কাজ করে। কোনো মাতৃপুষ্টি বন্দনার মাধ্যমে মা যখন শিশুকে জন্ম দেয়, তখন নরেন্দ্র ভাই মোদীর কাছ থেকে 5,000 টাকা মাতৃপুষ্টি বন্দনার মাধ্যমে আসে, 1,000 টাকা হেলথ ডিপার্টমেন্ট থেকে আসে, 2,000 টাকা মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি যোজনার মাধ্যমে আসে, মানে 8,000 টাকা দিয়ে জন্মের সঙ্গে তখন দাঁড়িয়ে থাকে এই সরকার। আর এই সরকার সিদ্ধান্ত করেছে মৃত্যু পর্যন্ত এই সরকার সেই মানুষের সঙ্গে দাঁড়াবে। অন্তত ত্রিপুরাতে 1,08,000 পরিবার রয়েছে, 1,08,000 অন্তদের পরিবার রয়েছে। এই সরকার এবার সিদ্ধান্ত করেছে যখন কোনো অন্তদয় পরিবারের কোনো ব্যক্তির মৃত্যু হবে, অন্তদয় পরিবারের কোনো ব্যক্তির মৃত্যু হবে, তার অন্ত্যেষ্টি করার জন্য 2,000 টাকা করে সেই পরিবারের কাছে এই সরকার পাঠিয়ে দেবে। সেই দিশাতেই সরকার কাজ করে বন্ধুরা। তাই আমি আপনাদেরকে বলছি, আমরা 2018 নির্বাচনে সিদ্ধান্ত করেছিলাম ভিশন ডকুমেন্টসের মাধ্যমে যারা এখানে যারা সামাজিক ভাতা পেয়ে থাকেন তাদের ভাতাকে 2,000 টাকা করে দেব। 2019-এ আমরা সেই দিশাতে কাজ করেছি এবং সমস্ত ভাতাগুলি একযোগে 4 লাখ ভাতাকে 1,000 টাকা করে দিয়েছি বন্ধুরা। 1,000 টাকা করে। দ্বিতীয় কিস্তিতে সেগুলোকে 2,000 টাকা করে দেব। 2,000 টাকা করে যা বলেছি সেটাই করবো বন্ধু। সেই দিশাতে সরকার কাজ করে বন্ধুরা। তাই এই অঞ্চলের সমস্ত জাতি জনজাতির মিলনস্থল, আমি সবাইকে নিবেদন করব যে আগামী যে নির্বাচন, সেই নির্বাচন শুধু এডিসিতে ইলেকশন না, সেটা এডিসির মুক্তির নির্বাচন বন্ধুরা। 2018-তে ত্রিপুরা মুক্ত হয়েছিল বিধানসভাতে, এবার এডিসিতেও সিপিএম থেকে মুক্তি লাগবে, না হলে এডিসির উন্নয়ন হবে না বন্ধু।
এডিসিতে যাই বাজেট আসে শুধু স্যালারিতে চলে যায়, উন্নয়নের জন্য কোনো টাকা আনতে পারেনি কমিউনিস্ট গভর্নমেন্ট। আমাদের সরকার আসার পর 57 কোটি টাকা এক্সট্রা টাকা এনে দিয়েছিলাম। তখন ভিলেজ কাউন্সিলেতে প্রথমবার এডিসিতে টাকা গিয়েছে বন্ধু। যখন মোদী সরকার এডিসিতে তৈরি হয়ে যাবে তখন ত্রিপুরা বিধানসভাতে যেভাবে টাকা আসে ঠিক সেভাবে এডিসিতে টাকা আসবে, এডিসিরও রোড তৈরি হবে, এডিসিতে জল যাবে, এডিসিতে রোজগার তৈরি হবে। সেই দিশাতে আমরা কাজ করতে চাই। আর আমার সমস্ত জনসাধারণের কাছে নিবেদন থাকবে যে 2018-তে যেভাবে পরিবর্তন হয়েছিল ত্রিপুরাতে প্রত্যেকটি প্রান্তে, ঠিক এভাবে এডিসিতে 28টার মধ্যে 28টা সিটে সেই পরিবর্তনের লহর চলেছে। আমি কালকে ছামুনতে ছিলাম, সেখানে হাজারো লোক শুধু পরিবর্তন চাইছে। বেচার ধরেছিলাম মানুষ শুধু পরিবর্তন চাইতে, মানুষ ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে সরকার চাইছে, নতুন এডিসি চাইছে, নতুন ত্রিপুরা চাইছে, মডার্ন ত্রিপুরা চাইছে। আর এই নির্বাচনে এডিসি থেকে সিপিএম কে তৃণমূলে বিনাশ করতে হবে। 15টা বছর লাগাতার এডিসি কে শোষণ করেছে। গণমুক্তি পরিষদ নয়, গণশোষণকারী পরিষদ, সেটা গণমুক্তি পরিষদ নয়। সিপিএম এর আরো আগলে যে নাম, সেটার নাম হচ্ছে গণমুক্তি পরিষদ নয়, গণশোষণকারী পরিষদ, সেটা বানিয়েছিল বন্ধুরা। 15টা বছর জনজাতিকে শোষণ করেছে, এডিসির মানুষকে শোষণ করেছে। তাদের কাছে দেওয়ার জন্য কিছু নেই। দেওয়ার জন্য যদি কেউর কাছে আছে, শুধু নরেন্দ্র ভাই মোদীর কাছে আছে বন্ধুরা, নরেন্দ্র ভাই মোদীর কাছে আছে। তাই আমি সমস্ত জনসাধারণকে নিবেদন করব, আপনারা এই কার্যক্রমের পর শুধু জনসভায় এসেছি, মুখ্যমন্ত্রীর ভাষণ শুনেছি, বাড়িতে চলে গেছি, সেটা হবে না। আপনারা বাড়িতে যাবেন, আশপাশের মায়েদের বোনেদেরকে প্রত্যেককে বলবেন যে আগামী 6 এপ্রিল ভারতীয় জনতা পার্টির পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আমাদের প্রার্থী পদ্মলোচন ত্রিপুরাকে জয়ী করার জন্য। পদ্মলোচন ত্রিপুরা একজন প্রার্থী, কিন্তু পদ্মফুল নরেন্দ্র ভাই মোদীর কাছে পাঠাতে হবে। এডিসিকে মুক্ত করতে হবে, এডিসিকে নতুন দিশায় নিয়ে যেতে হবে, নতুন ত্রিপুরা তৈরি করতে হবে। সেই দিশাতে সরকার কাজ করছে। বন্ধুরা, আমি আপনাদের সহযোগিতা চাই, আপনাদের আশীর্বাদ চাই। আপনারা আমাকে 3 বছর সময় হয়েছে, মাত্র আরো 2 বছর রয়েছে। আমরা বলেছি মডেল ত্রিপুরা দেব, মডেল ত্রিপুরা ফাউন্ডেশন দিয়ে দিয়েছি। মাত্র 2 বছর, 1.5 থেকে 2 বছরের মধ্যে নতুন ত্রিপুরা আপনাদের সামনে তৈরি করে দেব। 20 মঞ্জিলা বিল্ডিং ত্রিপুরাতেই তৈরি হবে, ত্রিপুরাতেই জাহাজ আসবে, গোমতীতেই বাস আসবে, ত্রিপুরাতে 12,000 কোটি টাকার ন্যাশনাল হাইওয়ে হবে, ত্রিপুরাতে 23,000 কোটি টাকার সেন্ট্রালের প্রজেক্ট হবে, 22,000 কোটি টাকার আমাদের বাজেট রয়েছে, 23,000 এক্সট্রা মোদীজি সেন্ট্রালের বাজেট দিয়েছেন। 23,000 আর 22,000 কত হয়? 45,000 কোটি টাকা ত্রিপুরাতে আগামী 1-1.5 বছরে খরচা হবে। তার মানে কল্পনা করেছেন 45,000 কোটি টাকা ত্রিপুরাতে খরচা হবে। প্রত্যেক ঘরে ঘরে রোজগার যাবে বন্ধু। টাকা যাবে কোথায়? আতা প্রমাণ পর্যন্ত করে কমিউনিস্টের যখন সরকার ছিল তখন পার ক্যাপিটা ইনকাম ত্রিপুরাতে ছিল 1,04,44 টাকা। ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর ত্রিপুরার মানুষের পার ক্যাপিটা ইনকাম হয়েছে 2021-22 যে অ্যাসেসমেন্ট, সেটাতে 1,31,000 উপরে। তার মানে 30% রোজগার ত্রিপুরার মানুষের বেড়েছে, 30% রোজগার বেড়েছে বন্ধুরা। জিএসডিপি মানে ত্রিপুরার যে ডোমেস্টিক যে রিসোর্স, আমাদের বাজেট এবং অন্যান্য রিসোর্স মিলিয়ে যেটা 2017-তে 42,000 কোটি টাকার কাছাকাছি ছিল, সেটা 2021-22 কত হবে? 70,000 কোটি টাকা। 70,000 কোটি টাকা। তার মানে 42 থেকে 70,000 কোটি টাকা ত্রিপুরা সেই দিশাতে চলছে বন্ধুরা। আপনারা কল্পনাও করতে পারছেন না যে মডেল স্টেটের ফাউন্ডেশন হয়ে গেছে। যখন সেগুলোর কাজ শুরু হবে তখন রোজগারই রোজগার ত্রিপুরার মধ্যে আসবে। সে ধনপুর হোক, সে 18মুড়া হোক, সে লংতরাই হোক, সে কাঞ্চনপুর হোক, সে আগরতলা হোক, সে বিরুলিয়া হোক, আর সে সাবরুম হোক, সেই দিশাতে কাজ হবে বন্ধুরা। আর আজকাল নতুন এক ফ্যাশন, ললিপপ নিয়ে রাজনীতি শুরু হয়েছে। ইলেকশনের সময় ললিপপ নিয়ে আসে। সিপিএম কি বলে? কি পেয়েছো, কি দিয়েছো, টান মন্ত্র দিবে, ফোন করবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আসবে, চুপচাপ ভোটটা দিও, কইও না কাউরে, বিজেপির লাইনে চললো, গিয়া ভোট দিয়ে আয়ো। এই রাজনীতি ত্রিপুরাতে আর চলবে না বন্ধু। এই রাজনীতি ত্রিপুরাতে সমাপ্ত হয়ে গেছে। ললিপপ রাজনীতি ত্রিপুরাতে চলে না। ত্রিপুরাতে
মানুষ স্বাধীনভাবে ভোট দিতে জানে, মানুষের মানসিকতা রয়েছে, মানুষ নরেন্দ্র ভাই মোদীকে জানে। যদি ভরসা কেউ উপরে করতে হয়, সেফ নরেন্দ্র ভাই মোদীর উপর ভরসা করতে পারি, কারণ মোদী যা বলে তা করে দেখায়। মোদী উজ্জ্বলা যোজনার মাধ্যমে গ্যাসের কানেকশন দেবে, তো গ্যাসের কানেকশন পাঠিয়েছে। মোদী এই করোনার সময় ফ্রিতে চাউলের ব্যবস্থা করার কথা বলেছে, তো ত্রিপুরাতে একটি মানুষও বিনা না খেয়ে মরেনি বন্ধু। মোদী চালের ব্যবস্থা করেছে, ঘরে পৌঁছে দিয়েছে বন্ধুরা। আজকে যদি মোদী সরকার না থাকতো, এই করোনার সময় ত্রিপুরাতে হাজার লোক মৃত্যু হয়েছে অনাহারে। মোদী সরকার থাকার কারণে ত্রিপুরাতে একটি লোকেরও মৃত্যু হয়নি। তার চালের ব্যবস্থা করেছে মোদী, তার লবণের ব্যবস্থা করেছে বন্ধুরা। অটল জলধারা মিশনের মাধ্যমে জলের ব্যবস্থা করছে। তাই আপনাদের কাছে আমার করজোড়ে নিবেদন থাকবে, আপনাদের কাছে আমার করজোড়ে নিবেদন থাকবে, আজকের এই জনসভার পর আমরা সবাই নিজের নিজের মোবাইল আছে, সেই মোবাইল দিয়ে আত্মীয় স্বজন পরিজন ত্রিপুরার যে কোনো প্রান্তে রয়েছে, এডিসির ভোটার আছে, তাকে ফোন করা, তাকে জিজ্ঞাসা করা এবার ইলেকশনে কাকে ভোট দিচ্ছ। যদি বলে পদ্ম বলে দেবো, নরেন্দ্র ভাই মোদীকে দেবো, তবে ঠিক আছে। তবে যদি বলে অন্য জায়গায় দেবো, তাকে জিজ্ঞাসা করা কেন দেবে, কি দিয়েছে, কমিউনিট বিগত 15 বছর কি দিয়েছে, তার আগে 25 বছর কি দিয়েছে। শুধু লাইনের যাওয়া আর বঞ্চনার ইতিহাস শোনানো, তার বাইরে কি দিয়েছে কমিউনিট, তার বাইরে কি দিয়েছে কমিউনিট? কিচ্ছু দেয়নি বন্ধুরা। তাই আপনাদেরকে সেই মানসিকতা তৈরি করতে হবে নিজের ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য। এডিসিতে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি করতে হবে, সেই দিশাতে কাজ করতে হবে। প্রত্যেক মায়ের সহযোগিতা চাই, প্রত্যেক বোনের সহযোগিতা চাই। এমন নয় যে মুখ্যমন্ত্রী সব জিতিয়ে নেবে, আমার সমস্ত পৃষ্ঠা প্রমুখ সবকিছু জিতিয়ে নেবে। আমার পৃষ্ঠা প্রমুখরাই ত্রিপুরা রাজ্যের সমস্ত সংগঠনের মুখ্যমন্ত্রী বন্ধু, সেই দিশাতে ভারতীয় জনতা পার্টি কাজ করে। আমি আশা করি এই পদ্মলোচন ত্রিপুরাকে এই যে 22 নম্বর এডিসি সিট থেকে বিপুল ভোটে আপনারা জয়ী করতে সক্ষম হবেন বন্ধুরা। আমি একবার আপনাদেরকে সবাইকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, নরেন্দ্র ভাই মোদীকে কে কে ভালোবাসে? এখানে লোক আছে, হাত উঠান দেখি। ওরে বাপরে, এত লোক! নরেন্দ্র ভাই মোদীকে সবাই ভালোবাসে, আমারে কেউ ভালোবাসেনি। আছে 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 বন্ধুরা, আপনাদের ভালোবাসা আশীর্বাদের কারণে বিপ্লবদের কাজ করার এনার্জি পায়, কাজ করি। আমি অনেক কিছু জানি না, নতুন মানুষ কাজ করা শুরু করেছি, কিন্তু ইমানদারিতে ত্রিপুরাকে সুন্দর করার জন্য চেষ্টা করি, আপনাদের জন্য রোজগার আনার চেষ্টা করি। আমি সবকিছু দিয়ে দিয়েছি, সমস্ত কার্যকর্তা সবকিছু হয়ে গেছে, এটা আমি কোনোদিনও বলি না। আমি এত তাড়াতাড়ি কোথা থেকে আনবো? যতটা পারি মোদী যাই দিচ্ছে সবগুলো স্কিমের মাধ্যমে যাতে মানুষের কাছে পৌঁছে যায় তার চেষ্টা করি বন্ধুরা। একদিনে এত বড় পাহাড় আমি কোথায় পারবো বন্ধুরা? কত ঝামেলা ছিল, সব প্রত্যেকটা জায়গার মধ্যে কাজ না করার মানসিকতা, মানুষকে সাহায্য না করার মানসিকতা, সেগুলোকে দূর করে আজকে সরকার কাজ করছে। আমি আশা করি আপনাদের আশীর্বাদকে নিয়ে, নরেন্দ্র মোদীর আশীর্বাদ নিয়ে আমরা সুন্দর ত্রিপুরা গড়ব, শক্তিশালী ত্রিপুরা গড়ব। আমাদের যে নজওয়ান ছেলেমেয়েরা আছে, যারা আমাদের ভবিষ্যৎ, তাদের ভবিষ্যতের জন্য আমরা এক আর্থিক সুন্দর ত্রিপুরা তৈরি করে দেব। আর যারা আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আছেন, আপনারা তো 25টা বছর কষ্ট করেছেন, আর 2 বছর কষ্ট করেন না। নিজের জন্য কিছু চাওয়ার দরকার নেই, মানুষের জন্য চান, সার্বজনিকভাবে চান। এই 5 বছর মানুষের জন্য দিয়ে দেব, মানুষের জন্য কাজ করব, প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়াবো, প্রত্যেক মানুষের উন্নয়ন চাইব, সেই দিশাতে আমরা কাজ করব। আর আমি একবার সবাইকে বলবো, মুষ্টি বন্ধ করে হাত উপর উঠানো। যারা স্কুলের বারান্দা আছে এদের বলবো, গাড়ির পেছনে দাঁড়িয়ে আছে বাইরে, মুষ্টি বন্ধ করে হাত উপর উঠানো। যাদের মুষ্টি বন্ধ হয়নি, মানে হাতে মুঠ করা হয়নি, মানে না মুঠ করলে কিন্তু সিপিএম ঢুকে যাবে। এই বন্ধ কিছু দিদি, এই দিদিরা খোলা আসতো, সিপিএম নাম কিছু করে বন্ধ করে লাগছে। মুষ্টি বন্ধ করে সবাই হাত উপরে উঠান। যার খোলা আছে সিপিএম ঢুকবে। আমি কিন্তু ফটো তুলছি, যার খোলা থাকবে তার বাড়িতে সিপিএম ঢুকবে। বলুন ভারত মাতা কি, ভারত মাতা কি, নরেন্দ্র ভাই মোদী কি, नरेंद्र भाई मोदी की, जेपी नड्डा जी की, जेपी नड्डा जी की, अमित भाई शाह जी की, अमित भाई शाह जी की, धनपुर बीजेपी की, धनपुर बीजेपी की, मनाई
সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।